সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আর আমার যদি কেউ বলেন যে আসলে ভালো মানুষের নাম বলেন, আমি যদি বলি অন্ততপক্ষে আমি বুড়ানের নাম বলতে হইব, কারণ সে কোনো গুনাতে জড়াইতে পারে না। সে এই অবস্থায় হয়েও সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। বুরহানে প্রতিবন্ধী, ডাইন হাত অপস, হেরহরে সে লোল হয়। যারা আপনাদের যদি দয়া হয়, মায়া হয়, আল্লাহর রহমতের উসিলাতে আপনারা যদি এটার দিন একটু সাহায্য করেন, আপনারা আল্লাহর কাছে ভালো পাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। যেহেতু মাহে রমজানের মাস, সিয়াম সাধনা মাস, তো সেই লক্ষ্যেই আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যে অসহায় এবং এতিমদের মাঝে ইফতার সামগ্রী এবং বিতরণ করি, সেক্ষেত্রে আজকে এক ভাইয়ের কাছে আমরা কালোচুর আসছি যে ফল দিয়ে আসার জন্য। তো ভাইয়ের কথা যখন আমরা জানতে পারলাম, ভাই শারীরিকভাবে একটু সমস্যাগ্রস্ত, তো সেক্ষেত্রে প্রতিবন্ধী আর কি। তো উনি আমাদের এলাকার চলাফেরা করে, সেই ক্ষেত্রে আমরা চিনি। তো আমাদের এতিম বাবা ফাউন্ডেশন ওনার জন্য আপেল পাঠাইছে। তো আমি আমাদের মহিন ভাইকে অনুরোধ করবো ভাইয়ের হাতে আপেলটা তুলে দেওয়ার জন্য। তো বোরান ভাই, এই যে এতিম বাবা ফাউন্ডেশন আপনার জন্য ফল পাঠাইছে, আপনি খুশি নি? আলহামদুলিল্লাহ কইছে। আপনি সবার জন্য দোয়া করবেন তো? দোয়া করবেন। উনি যে শারীরিকভাবে যে সমস্যাগ্রস্ত, তো এখন ওনার আম্মাও এখানে আছে এবং আমাদের যে এতিম বাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাউসার মিয়াজি ভাই, আপনার কাছে আসার জন্য অনুরোধ করছি, আপনি একটু আসেন আমাদের ভিডিওতে। তো আমি এই পর্যায়ে আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা পরিচালক কাউসার মিয়াজি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই যে বোরহান, আমার পাশের বাড়ির বোরহান, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কিন্তু সে একটু প্রতিবন্ধী। এমন, আপনি তো সামনে দেখেন, এই যে ওনার অবরত মুখিতে লোল পড়ে, লোল। আবার ওই যে হাতগুলো ঠিকমতো কাজ করে না এবং লোল পড়ে। এখন এই যে লোল পড়ার কারণে একটু সমস্যা হয় কি, যেমন আমরা যদি মসজিদে নামাজ পড়ি, সে আমাদের সাথে নামাজ পড়তে পারতেছে না, আলাদা তারা জানামাজ দিয়ে রাখা লাগে। কি জন্য? সে ওই যে সবার সাথে নামাজ পড়লে সে একদিন এক জানামাজে পড়বো, তখন ওই লোল দিয়া, মানে মুখে যে লালাটা পড়ে, ওই লালা দিয়া সবগুলো জানামাজ নষ্ট করে ফেলবো। এই জন্য আমরা বাধ্য হয়ে কিছু করার নাই, সে অসুস্থ মানুষের জন্য তারা আলাদা আমরা দেই। ওই ভিডিওর অংশগুলো আমরা দেবো। মসজিদে একটা ভিডিও করছি আমি, সামান্য 1-2 মিনিট, ওই অংশটা আপনাদেরকে দেখাবো সে কীভাবে আলাদা নামাজ পড়ে। তো এখন আমরা আমরা বুঝছেন সে প্রতিবন্ধী, সে নামাজ পড়তে হলে আমাদের সাথে পড়তে পারতেছে না, আলাদা নামাজ পড়া লাগতেছে। এখন তার যে ফ্যামিলিগত যে আর্থিক অবস্থা, তাদের পক্ষে ওনার চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হইতেছে না। এখন যারা আপনারা ধনবান বিত্তবান আছেন, আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু বোরহানের পাশে দাঁড়ান, তাহলে বোরহান একটু 5 ওয়াক্ত নামাজ কালাম সে পড়ে, আমাদের সে বেশি নামাজ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ কালাম। আমি তার যতবারই মসজিদে যাই, সে তারা দেখি প্রত্যেকবারে দেখি 5 ওয়াক্ত নামাজ কালাম সে পড়ে এবং সে রোজও রাখে সবগুলো। এখন আমরা তার মায়ের কাছে একটু শুনবো আসলে কি সমস্যাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বলেন বোরহানের কি সমস্যা? বুরহানে প্রতিবন্ধী, ডাইন হাত অপস, হেরহরে সে লোল হয়। হেরহর দিয়া সের আব্বার টাকা পয়সা নাই, সের চিকিৎসা করতে পারি না। আমি গরিব মানুষ, আগে তো আরো গরিব আছিলাম, ভাতও খাইতে পারি না ঠিক মতো। আল্লাহ রাখলে যাক কোনোরমে খাই বাইয়ে ধুইয়ে, কিন্তু চিকিৎসাটা করতে পারি না হইতে। যারা আপনাদের যদি দয়া হয়, মায়া হয়, আল্লাহর রহমতের উসিলাতে আপনারা যদি এটার দিন একটু সাহায্য করেন, আপনারা আল্লাহর কাছে ভালো পাইবেন। এটার চিকিৎসা করতাম পারি না, টাকালে কিছু আপনারা যদি সাহায্য করেন, তাহলে এটার একটু চিকিৎসা করতাম। বোরহান, তুমি কেমন আছো? আচ্ছা, তো তুমি রোজা আসুনি? নামাজ পড়ছো নি? জোরে নামাজ? আচ্ছা, তোরা সবসময় নামাজ পড়বা। হ্যাঁ, এখন আমি একটু বলি দেশ এবং প্রবাসের যারা ধনবান বিত্তবান বা সকল মানুষের উদ্দেশ্যে বলি, এখন এই চিকিৎসাটা যদি আপনারা চান যে বোরহান সুস্থ হোক, এই যে রোল পড়তেছে অবরত, এখন যদি আপনারা কেউ ধনবান বিত্তবান যদি চান বোরহান সুস্থ হোক, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আর আমার যদি কেউ বলেন যে আসলে ভালো মানুষের নাম বলেন, আমি যদি বলি অন্ততপক্ষে আমি বোরহানের নাম বলতে হইব, কারণ সে কোনো গুনাতে জড়াইতে পারে না। সে এই অবস্থায় হয়েও সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। শীত, গরম, বর্ষা কোনো কিছু তার কাছে ঠেকে না, সে নিজে নিজে যায় গিয়া, যত কষ্টই হোক সে নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে। এখন তার সুস্থ হওয়া দরকার, এটা তার ফ্যামিলির পক্ষে করা সম্ভব হইতেছে না। এখন আমি কোনো এক তরফ থেকে 5 লাখ টাকা পাইছি ওর চিকিৎসার জন্য। এখন আরও যারা ধনবান বিত্তবান আছেন, তারা যদি একটু শরীর হন, হয়তো আমরা তার চিকিৎসাটা করে দেখতে পারি সে লোলটা বন্ধ হয় কি না, বা আরও যে সমস্যা আছে ডাক্তার কী বলে দেখি। এখন লোলটা যদি বন্ধ হয়, সে আমাদের সাথে এক লাইনে নামাজ পড়তে পারতো। এখন যদি আমি তো আগে বইলা গেলাম যে আমরা যে সবাই একসাথে পড়ি,
সে সামনে জাহান নামাজগুলো নষ্ট করে ফেলবো, এগুলো তো বারবার দেওয়া সম্ভব না। এই জন্য তারা আমরা আলাদা এক সাইডে দিয়েই সে আলাদা যা পড়ে তাই পড়ে। এখন তো আর আমরা ভিডিও লং করছি না, আপনারা যারা সামর্থ্যবান ধনবান বিত্তবান আছেন আপনারা আমাদের পেজে নক করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে 5,000 টাকা আছে বোরহানের, আরও কিছু হইলে আমরা তো চেষ্টা করবো। এরপরে কি লাগে না লাগে আপনারা এই এতিম রহমত ফাউন্ডেশনের সাথে থাকবেন, আপনারা পরবর্তীতে আপডেট পাবেন। তো আমরা ভিডিও লং করছি না। এখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে ফল দিছি বোরহানে খুশি নি? খুশি নি? খুশি? আচ্ছা, বোরহানে খুশি, সে কথা বলতে পারতেছে না। তো আমরা আর ভিডিও লং করছি না, আজকের মতো আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো, হয়তো বোরহানের কী আপডেট, কী সেবা যত্ন করতে পারি আমরা, আপনারা কি দিতে পারেন না দিতে পারেন। তো এই বলে আমরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।